প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটিতে আপনাদের স্বাগতম। আজ আমরা দেখব গ্রামের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও লাভজনক কাজ, গায়ের দুধ দোহা। সঠিক নিয়মে দুধ দহন করলে যেমন দুধের পরিমাণ বাড়ে, তেমনি গাভীর স্বাস্থ্য ভালো থাকে। যারা নতুন খামার শুরু করতে চান অথবা ঘরে এক থেকে দুটি গরু পালন করছেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। বাংলার গ্রামে গরু পালন শুধু একটি পেশা নয়, এটি একটি ঐতিহ্য। প্রতিদিন সকালে ও বিকেলে গাভী থেকে দুধ সংগ্রহ করা হয়, কিন্তু অনেকেই সঠিক নিয়ম না জানার কারণে দুধের পরিমাণ কম পান বা গরুর বিভিন্ন রোগের সমস্যা দেখা যায়। আজ আমরা ধাপে ধাপে দেখব দুধ দোহার আগে কি প্রস্তুতি নিতে হয়, সঠিকভাবে দুধ দহনের পদ্ধতি, দুধ দোহার সময় করণীয় ও বর্জনীয়, দুধ সংরক্ষণের নিয়ম এবং লাভ বাড়ানোর উপায়। দুধ দোয়ার আগে পরিষ্কার পরিচ্ছন্নতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাভীর থন ও আশপাশ পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। একটি পরিষ্কার শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে। দুধ দোহার পাত্র সম্পূর্ণ পরিষ্কার ও জীবাণুমুক্ত হতে হবে। দহনকারীর হাত ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে নিতে হবে। এতে দুধের জীবাণু প্রবেশের সম্ভাবনা কমে যায় এবং দুধ দীর্ঘক্ষণ ভালো থাকে। দুধ দোয়া সাধারণত দিনে 2 বার করা হয়, সকাল ও বিকেলে। নির্দিষ্ট সময় মেনে চলা খুব জরুরি। হাতে দুধ দোহা পদ্ধতি: গাভীকে শান্তভাবে দাঁড় করাতে হবে, হালকা করে থনে ম্যাসাজ করতে হবে। বুড়ো আঙুল ও তর্জনী দিয়ে থনের উপরের অংশ চেপে ধরে নিচের দিকে চাপ দিয়ে দুধ বের করতে হবে। পুরো থনের দুধ শেষ না হওয়া পর্যন্ত ধীরে ধীরে দহন করতে হবে। কখনোই টানাটানি করা যাবে না, এতে গাভীর ব্যথা হতে পারে। মেশিনে দুধ দোহা: যদি খামার বড় হয় তবে বড় খামারের এখন দুধ দোহার মেশিন ব্যবহার করা হয়। এতে সময় বাঁচে, শ্রম কম লাগে, স্বাস্থ্যসম্মতভাবে দুধ সংগ্রহ হয়। তবে মেশিনের ব্যবহারের আগে প্রশিক্ষণ নেওয়া জরুরি। দুধ সংরক্ষণের নিয়ম: দুধ দোহার পর সঙ্গে সঙ্গে ছেঁকে নিতে হবে, ঠান্ডা স্থানে রাখতে হবে, সম্ভব হলে ফ্রিজে সংরক্ষণ করতে হবে। বেশি সময় বাইরে খোলা অবস্থায় রাখা যাবে না, এতে দুধ টাটকা থাকবে এবং বাজারে ভালো দাম পাওয়া যাবে। বেশি দুধ পাওয়ার উপায়: গাভীকে পুষ্টিকর খাবার দিতে হবে, যেমন খৈল, ভুসি, ঘাস, খড়। নিয়মিত পরিষ্কার পানি সরবরাহ করতে হবে। সময় মতো টিকা দিতে হবে। প্রতিদিন নির্দিষ্ট সময়ে দুধ দোহা করতে হবে। গাভীকে শান্ত পরিবেশে রাখতে হবে। গাভী যদি সুস্থ থাকে তবে দুধের উৎপাদন স্বাভাবিকভাবেই বৃদ্ধি পাবে। সাধারণ ভুল যা এড়াতে হবে: অপরিষ্কার হাতে দুধ দোহা যাবে না, নির্দিষ্ট সময় না মানা, থনে আঘাত করা, অসুস্থ গাভীর চিকিৎসা না করা। এইসব কারণে দুধ কমে যেতে পারে এবং গাভীর মাস্টাইটিসের মতো রোগ হতে পারে। গায়ে দুধ দোয়া একটি সহজ কিন্তু অত্যন্ত দায়িত্বশীল কাজ। সঠিক নিয়ম মেনে চললে দুধের পরিমাণ বাড়বে, গাভী সুস্থ থাকবে, খামার হবে লাভজনক। আপনারা যদি গরু পালন শুরু করতে চান বা ইতিমধ্যেই পালন করে থাকেন, তাহলে আজকের এই নির্দেশনাগুলো অবশ্যই অনুসরণ করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনাদের মহামূল্যবান মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে আপনার
বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে পারেন। এই রকম আরও বাংলার গৃহস্থ পশুপালন জাতীয় নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ভালোবেসে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে সবার আগে আমার ভিডিও আপনার সামনে এসে উপস্থিত হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা রইল। আপনার বাড়িতে যদি গাভী থাকে তাহলে দিনে কত লিটার দুধ দেয় তা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। সবার সুস্থতা এবং সফলতা কামনা করে বিদায়।